मंसूर अज कुजाओ जादार मंसूर अज कुजा खुद जदी बांगे अनल अकबर सरे दारा मुदी गुफ्ते मन लंबा হয়ে যাবে উনি এক হিন্দু পণ্ডিত বহুত মেহনত করছে মুজাহাদা করছে হিন্দুরাও মুজাহাদা করলে কিছু করতে পারে খানা নাই দানা নাই গোসল নাই এই নাই হেই নাই তো এতে কইরা কিছু বাহিরের সহযোগিতা পায় এখন এলাকার মানুষকে সে বেঈমান বানাইতেছে আব্দুল কুদ্দুস গঙ্গুই বড় পেরেশান কি করবেন পরে এর সাথে বসছে বসার পরে দেখলেন আব্দুল কুদ্দুস গঙ্গুই যেই লাইনে আগায় কিসে তো যেই লাইনে আগায় আগান ওই হিন্দু পুরোহিত সেই লাইনে আগায় সমান 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 আপনারা কি আমার কথা বুঝতেছেন সমান সমান কঠিন অবস্থা এখন পাবলিক বুঝতেছে দুই নম্বর হলো দোনো গ্রুপ দুই নম্বর এক নম্বর হলো দোনো গ্রুপ এক নম্বর কঠিন অবস্থা না কথা কয় না কেন এই জন্য আপনি কাহারোর সাথে টক শোতে অংশগ্রহণ করার আগে বুঝবাজ করে যাবেন আপনি নিজেকে গুছাইয়া যাবেন বিশেষ করে কোনো বেদায়াতির সাথে আপনি টক শোতে যাওয়ার আগে শরীর বন্ধ করে যাবেন নাহলে সে আপনার জবান বন্ধ করে দিবে আপনি কথা বলতে পারবেন না তখন পুরা মজমা বলবে আসলে তো এরাই না সত হক বেদায়াতি না হক যারা কয় যে দেবন্দি এরা তো অহক না হক বিপদে পড়বে শাহজাহান কথা বুঝছস তুই এটা বুঝবো কিনা আমার ফিডব্যাক এতে আমার 10 বছরও বড় কিন্তু আমি এত নাম দিয়ে রাখি আর আমি 10 বছর ছোট আমার ভাইয়া মজাই বিনা তুই তোর মানে 10 বছর গালাগালি করি আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এর তো এভাবে ধরা যাবে না পরে বলছেন তুমিও একটা ভান্ডে গোসল করো আমিও একটা ভান্ডে গোসল করি তোমার ভান্ডের গোসলের পানি এটার মধ্যে যে রুমালটা দেওয়া হবে শরীর মোছার জন্য বা যাই হোক সেটা তুমি আমার হাতে দিবে আর আমার গোসলের পানির মধ্যে যে গামছাটা ভিজবে এটা আমি তোমার হাতে দিব এবারে আমারটা তুমি মানুষের নাকে লাগাইবা তোমারটা আমি মানুষের নাকে লাগাবো আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি শরীর মোছা গামছা যখন ওই হিন্দু পুরোহিত মানুষের নাকে লাগায় কয় সুবহানাল্লাহ কি গেরান আল্লাহ গোরে কি গেরান রে क्या कहना গ্যারান্টি রুমে যদি ইমানের গ্যারান আর ওই হিন্দু পুরোহিত শরীরের সাথে যে গামছা লাগাইছে লাগছে যার নাকে ধরে আরে কথা কয় না কেন আপনি কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন না আল্লাহু কাম হয়ে গেছে আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলছেন এরে ভাই তুই তোর লাইনে মুজাহাদার পরিশ্রম করেছস এই জন্য কিছু উল্টাপাল্টা দেখাইতে পারতেছস আর আমিও আমার লাইনে পরিশ্রম করেছি মুজাহাদা করেছি এই জন্য আমিও পারছি তোর বয়স 80 আমার বয়স 80 তুইও 20 বছর বয়স থেকে মুজাহাদা করস আমি 20 বছর বয়সে মুজাহাদা করি বাকি তুই ঈমান ব্যতীত আমি ঈমান নিয়া বেশ কোনটা এইখানে তোর এইখান থেকে পায়খানার দুর্গন্ধ আমার এইখান থেকে মেশকাম্বরের সুঘ্রাণ কথা কয় না কেন অর্থাৎ তোর কুফুরির দুর্গন্ধ তোর গোসলের পানি থেকে প্রকাশ পাইছে আমার ঈমানের মেশকাম্বরের সুঘ্রাণ আমার গোসলের পানি থেকে প্রকাশ পাইছে সুবহানাল্লাহ করেন না আপনারা আপনার কথা বুঝছেন এবার আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ বলছেন ভাই তুই এটা কেমনে অর্জন করছস মুজাহাদার মাধ্যমে কি মুজাহাদা করছস আমার মন যা চাইছে এটার উল্টা করছি মন চাইছে ফলাও খাইতে আমি ফলাও খাই নাই মন চাইছে বিড়ি খাইতে আমি বিড়ি খাই নাই
মন চাই যে বিবাহ করতে, আমি বিবাহ বসি নাই, বিবাহ করি নাই, কথা কয় না কেন? মনের উল্টা করছি সব সময়, এটা হলো আমার মুজাহাদা। মাশাআল্লাহ বলেন, বলেন না মাশাআল্লাহ, আবার বলেন মাশাআল্লাহ, আবার বলেন মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে ঢুকে দিয়েছেন, তাইলে তুমি সব সময় মনের বিপক্ষে চলছো? কয় হ্যাঁ। আচ্ছা, ইসলাম গ্রহণ করতে তোমার মনে চায়নি? কয় না। তাইলে এইখানেও যদি তুমি মনের বিরোধিতা করো, তুমি বহুত বড় আল্লাহওয়ালা হয়ে যাবা। দেরি নাই, আব্দুল কুদ্দুসের পেশের সামনে হিন্দু পুরোহিত সারেন্ডার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে হিন্দু পুরোহিত তার এই তিলিস্মতি ইসলামের বিপক্ষে ব্যবহার হয়েছে, এখন তার কারামতি ইসলামের পক্ষে ব্যবহার হচ্ছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। মনের বিরোধিতা করবো আমরা। মনে চায় নামাজ পড়তে চায় না, পড়বো। মনে চায় বিড়ি খাইতে, খাবো না। মনে চায় দাঁড়াইয়া মুতিতে, মুতবে না। মনে চায় ঘুষ খেতে, খাবো না। মনে চায় দাড়ি চাচতে, চাচবো না। মনে চায় নিজের মেয়ে আর বিবিদেরকে উল্টা পাল্টা চালাইতে, চালাবো। মনে চায় ব্যবসায়ী হিসাবে কাস্টমারকে ঠকাইতে, ঠকাবো। মনে চায় কাস্টমার হিসেবে দোকানদারকে ঠকাইতে, ঠকাবো। পারবো তো? কে কে পারবো? হাতটা দেখেন। আমরা আমাদের ওয়াজের শেষের দিকে চলে আসছি, আল্লাহর দয়া। এখন শুধু ফুলটার মুখটা বাঁধুন। তাইলে ইমান লাগবে, গ্রানওয়ালা ইমান, ঠিক আছে? কালারওয়ালা ইমান, ঠিক আছে? স্বাদওয়ালা ইমান, ঠিক আছে? ও আমিলুস সলিহিন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করব। মাহে রমজানুল মুবারক সামনে। আমার মনে হয় যে হাদিসটা আমি এখন বলবো, মাওলানা আবু তাহের এটা হয়তো বা বলে নাই, সেটা আমি বলি। রাসূল বলছেন, কেউ যদি একদিন একটা রোজা আল্লাহকে খুশি করার জন্য রাখে, তাহলে জাহান্নাম এর থেকে, জাহান্নাম আর দুজকের থেকে এই লোকটা এত দূরে যাবে। একটা কাউয়া ছোটবেলা থেকে বুঝতে এত দৌড়ে বুঝতে আছি যে এত নষ্ট হয়ে যেতে আছে। বাবা টিপ দিয়ে ধরে যা, টিপ দিয়ে ধরে যা, যেন ফেরা না যায়। দেখছেন নি এই সমস্ত পোলাপান জোয়ান, আর এরা রামদালয় ঘুরে, কথা কয় না কেন? আচ্ছা, আপনারা আমার কি মনে করছেন এরকম 20-30টা আমার লোক পারবো নি? আল্লাহর রহমতে না, রামদার খেতা বুড়িয়ে আসতেন। আল্লাহ, নেক আমল লাগবে। কি লাগবে? তাহলে রোজা। হুজুর বলছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখে, একটা কাউয়া ছোটবেলা থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত উড়ে যতদূর যেতে পারবে, জাহান্নামকে আল্লাহ তার থেকে এত দূরে সরায়নি। এখন প্রশ্ন হলো, একটা কাউয়া যেখানে হাদিস শরীফটা এসেছে, ওইখানে হাদিসের সরার মধ্যে এসেছে কিছু প্রজাতি কাউয়া আছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় 1000 বছর বাঁচে। তাহলে হাদিসের অর্থ কি হইল? কেউ যদি 1000 বছর, একটা কাউয়া যদি 1000 বছর উড়ে যত দূর যাবে, এত দূর এই এক রোজার বরকতে তাকে জাহান্নামের তলে তুলে রাখবে। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আর যেগুলা ওই আমার ওই ছোট ভাই হবে, ও বলছে যে 4টা কাজে সেই কইছে না, এগুলো আপনারা বলবেন। বেহেশতের হুর রেডি মিয়া, বেহেশতের হুর দিয়ে কি বানাবে? ওই বেটা বেহেশতের হুর, তুমি আল্লাহর লগে দেখা করবে এক টানা 9.9 লক্ষ বছর আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকিয়ে থাকবে। তাহলে একটা হলো ইমান, আর একটা হলো কি নেক আমল। তারপরে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিয়ে দিবে। এখন প্রশ্ন হইল কি, মেহমান না মালিকানা? খেয়াল রাখছি আমি, কিন্তু মালিকানা কয় এই যে হাতে করবো, এত শুনছি তো আমার ওয়াজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যাদের কাছে কালারওয়ালা ঈমান আছে, গ্রানওয়ালা ঈমান আছে, মজাওয়ালা ঈমান আছে,
এবং সব ধরনের নেক আমল করে জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বরাদ্দ। নুজুলা মেহমান হিসাবে, মালিকানা কইছে না মেহমান কইছে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বাকি প্রশ্ন হইল মেহমান তো সবসময় থাকতে পারে না। যেমন আপনারা আমার এখানে আইনছেন দাওয়াত দিয়ে, বাবু রে কি সম্মান, যদি আজকে রাত্রেও থাকতে চাই কবি হুজুর বাসায় ইয়ানো আবার অন থাকবো কি লিখে থাকি আবার কোন গন্ডগোল লাগে। আচ্ছা কালকেও যদি থাকতে চাই আরো ভালো, এত সোজা না। আরে মেয়ে সবচেয়ে দামি মেহমান হলো নিজের মেয়ের জামাই। নিজের মেয়ের জামাই তো 3-4 দিনের বেশি দেখলে কয় কি করতো তো জামাই যায় না, কয় নি এটা? হ্যাঁ মেয়ে কয় না, বিরক্ত লাগে, গজ জামাইয়া লাগে। তা আল্লাহ কইছে মেহমান খানা, তা মাকে মেহমান খাওয়ানো হলে তো খারাপ লাগবে। আল্লাহ বলেন কয় না, খারাপের কিছু না, খালিদিনা ফিহা, আমার পক্ষ থেকে সব সময়ের জন্য থাকার অনুমতি। আচ্ছা মেহমানের কাছে বিরক্ত লাগবে কিনা? আল্লাহ বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, মেহমান জান্নাতে ঢুকলে আর বাইর হতে চাইবে না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে যা হোক মেহমান হওয়ার পরে ও সব সময় কথা কয় না, মেহমান হওয়ার পরেও সবসময় দেখছি, মেহমান হওয়ার পরেও সব সময় আবার আল্লাহ বাইর করবেন না, নিজেও বাইর হতে চাইব না, ঠিক আছে। কিন্তু আরেকখানে বলছেন যে মালিকানা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, কয় যে ওরা জান্নাতের ওয়ারিস হবে, মালিকানা। সুবহানাল্লাহ কইবেন না? একখানে মেহমানখানা আরেকখানে মালিকানা। মানে আয়াত দুই আয়াতের মধ্যে একরকম বাহ্যিক ভাবে তাআরুজ মারামারি, পরস্পর বিরোধী। আল্লাহু আকবার। উম্মতের উলামায়ে কেরাম কি কাম করে খায় দেখেন। উম্মতের উলামায়ে কেরাম বলছেন মেহমান তার আবদার বেশি, দাফট কম। বেশি শ্বশুর বাড়িতে জামাইয়ের আবদার বেশি, দাফট নাই। কোন জামাই যদি শ্বশুর বাড়িতে আইসা হেই থুইট করে, ওই বেটা তোরা তো বড় গুদ্দাকার, জামাইয়ের মতো থাক, তোর বা এত বুদ্ধি গুদ্দাকার, তুই ওই পিছনে যে রুম আছে ওই ভালো রুমের মধ্যে বিছনা করে নিয়ে থাক। দাপট দে আজকে বেটা, আমার বাসা নিয়ে তুই নাক গলা স্কিল লেগা চুপ কর, তোর মারে বাপ না। এটা আমনুগো এলাকাতে আছে না? আরে ভাই একবার আমি কেরানীগঞ্জে আসছিল, বিশ্বাস করেন, আমি যখন হেদায়া পড়ি জানি মাদ্রাসায়, আমার এক ছোটবেলার দোস্ত, এরা পড়ালেখা করে না, ওই কে বিদেশ থাকে এ থাকে, এটি সব বুড়ো হয়ে গেছে। আল্লাহ আমার মনে রাখছে, তার নাম হলো হোসাইন। তা আমি ওই সিরিনা তো খোঁজ করে বাইর করুন, ও বাসার দিকে তাকায় থেকে হাঁটতে আছে, কুত্তে মনে করছে চোর আমি। হ দুয়ানি দিয়ে না কেল গেউ গেউ করে, আমি দৌড়ি না, কারণ আমার নোয়াখালীর মানুষ সাহস বেশি। আপনারা পেপারে দেখছেন সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হিসাবে নোয়াখালীর মানুষ ধনী, দেখছেন না? আলহামদুলিল্লাহ আসলেও ধনী। আর সারা ঢাকাতে সবচাইতে ধনী এলাকা হলো পল্টন। কোন জায়গা দেখছেন না? আসলে পল্টনের প্রায় সব ব্যবসায়ী হলো নোয়াখালী, সব বাজার কোন এ এমন নোয়াখালীর বহু ব্যবসায়ী আছে। আমরা ছোট মোটা নাই, আমরা ধনী এলাকার লোক। এবং আলহামদুলিল্লাহ আমরা 7 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে গরিব। এরপর আমার চশমার ফ্রেমের দাম 1,20,000 টাকা, যেটা আমার চোখে দেখতেছেন এই ফ্রেমটার দাম 1,20,000, লাঠির দাম 20,000, গড়ির দাম 77,000 টাকা। আর বলে কইলাম না, আর বলে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কি উঠানে দিয়া ইঞ্জিনিয়ার হইবা, মৌলবিও আমার মতো, এর আগা যা দেয় সব আল্লাহ রস্তি। এটা একটা আমি কিনি না, আংটি সহ, এই যে রুমাল, পাগড়ি, মুজা। হুজুর বিশ্বাস করেন না? হ্যাঁ
তো এখন ওইদিকে যাই, আমি হাঁটতে হাঁটতে আছি, তাকাইয়া তাকাইয়া কুত্তা শুরু করছে কেউ কেউ। এত বড় রামদাও নিয়ে যুবক একটা বাইরেছে, ওই হুজুর হলো চোর হালা, চুরি করবে আইসো হালা। আমি বললাম যে ভাই আমি তো চোর না, আমি আমার একজন আর কথা কইস না হালা, হুজুর হালা চুরি করবে। ওই পাশের দোকানদারের সাথে আমার কথা হয়েছে আগে, পাশের দোকানদারের সাথে। তা আমি বললাম যে ভাই এনে হোসেন নামে কেউ আসেনি? আছে। কোন বাসায় থেকে আমি জানি না। তো ও বেটা ছিলে কি হয়েছে হালা, কইস না হালা, হুজুর হালা চুরি করবে আইসে হালা, দেখ না কুকুর হালা গেউ গেউ করে হালা। 30 বার গেছে হালা। পরে দোকানদারে কি কয় শুনবেন নি? দোকানদার না হুজুর হালা ছোট না হালা, হুজুর হালা ভালো হালা। আপনারা হইলেন এই শালা মার্কা মানুষ, সব শালা। কথা কয় না কেন? সব শালা। ওই যে পিছনের যে শালা কইছে এটা আজকে ওষুধ করেন, ওই ফুরান টাকার মারত সব 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 ভালো হালা। কেন রে কেন রে তুই যাবি কে? আচ্ছা শুনেন, আলোচনা শেষ, আমি গাড়ি বস্তা ভেঙে লাইতে আছি। তাহলে মেহমানের আবদার চলে, দাপট চলে। কথা কয় না কেন? এই কথাটা কি ভালো করে বুঝে আসছে? আপনি কোথাও মেহমান হলে আপনার দাপট চলবে না, আবদার চলবে। আপনারা কেউ বলছে যে আপনি এরকম কথা বলবেন, আপনি মেহমান মানুষ, মেহমানের মতো কথা বলবেন। দেখেন না আমি এরকম আপনার দম খাই না, আমি আসলে অর্ধেককে মেহমান অর্ধেককে মেজবান। আপনারাও ঢাকাতে বাড়িয়েছে, আমারও বাড়িয়েছে, আপনাদের ফ্ল্যাট আছে আমারও আছে, আপনাদের গাড়ি আছে আমারও আছে, আর নাই কি এখন? আপনার বউ দুইটা, আমার একটাই। হ্যাঁ আচ্ছা, মেহমানের আবদার আছে, দাপট চলে না। কথা কয় না? এবার মালিকের দাপট আছে, আবদার নাই। বলেন মালিকের কি আছে? যেমন আমি মালিক বাসায়, আমি বিবির কাছে কোনো আবদার করতে পারি না। বিবি গো, বিবি কি এত শুয়ে শুয়ে কথা কিনলি, বুঝলেন? কয় না এটা জামাই খেব। কে খেব? জামাই খেব মুরগি দাম। আর আমার এটা গলারটা আসে তোদের একবার। আমি কোরআন বুঝাইতে আছি, কোরআন। আমি বললাম না আমি মুদাররিস মানুষ, আমি শিক্ষক পড়াই আল্লাহর রহমতে। আগে শুধু সাইকুল তফসির, সাইকুল হাদিস, এখন আবার ফিরু কামেলু, নুর হোসেন কাসিমি সাহেবকে ফখরে বাঙ্গাল, আবার এখন আমির আজমতের সাহাবা, তারপর বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের সদস্য। কত কি লাগছে নামের, তাহফুজ খতম নবুয়তের নায়েবে আমির, আলহামদুলিল্লাহ। সংরক্ষণ কমিটি, খতম নবুয়ত সংরক্ষণ কমিটিরও নায়েবে আমির। কোন দিকে যে ছুটছে, কয়দিন পরে কেউ কুতবে আলম, একটা কিছু কইব। খুশিতে কইতে আছি। এবারে উমরায় যাব রমজানে, রসুলের সাহাবী জিন ওর ছেলেকে বিবাহ করাবে। ওই বিবাহটা লক্ষ কোটি জিন্নাতের সামনে আমি পড়াবো ইনশাআল্লাহ। এটা সব ফাইনাল হয়ে গেছে এবং এর উপরে কাঠ চাওয়ানো হয়েছে। হযরতে বিবাহ করাবে, কইলে আমারই খুশিতে আর ধরে না। তাইলে মেহমানের আবদার চলে, দাপট নাই। মেজবানের দাপট চলে, আবদার নাই। আল্লাহ বলেন তুমি জান্নাতের মালিকও মেহমানও। অর্থাৎ জান্নাতের মালিকানা দিয়া পুরা দাপট তোর চলবে। জিবরাইলের দাপট চলবে না, ইসরাফিলের দাপট চলবে না, আজরাইলের দাপট চলবে না, মিকাইলের দাপট চলবে না। রেজওয়ান জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা রেজওয়ান, ওর দাপট চলবে না, চলবে তোর দাপট। আমাদের সবার দাপট চলবে আল্লাহ নিলে জান্নাতে। কি ভাই দাপট ওয়ালা জান্নাত, দাপট দেখাবো, এরকম জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছি তো? কে কে তৈরি আছে হাত ধরে দেখেন ভাই। আবার আবদারও চলবে। কি চলবে? ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে আবদার করবো, আল্লাহ গো কি গো কি আমার বান্দা, আল্লাহ আমার কি লেগে জানি ফোলা মাইনে হইতে মনে চায়। দুনিয়াতে আমি 20-30টা ফলাফানের মালিক ছিলাম, ইয়ানেকেল বললো ও হতন ফোলা মাইনে হয় না, তখন আমার একটু বললাম আল্লাহ এটা আবদার তো না। এই 1, 2, 3 ভিতরে বাচ্চা হয়ে যাবে, বড় হয়ে যাবে, 33 বছর হয়ে যাবে।
আবার তোরা আব্বু আব্বুও বলবে, কথা কয় না কেন? কি ভাই এই জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন যুখরা বাল হামা উতলিতুম আলাইহি। আল্লাহ আমাদেরকে মাহে রমজানের রোজা, নামাজ, হজ, যাকাত, 20 রাকাত তারাবি, বিবি পর্দা, হালাল খাওয়া, হারাম সারা, এই সমস্ত নেক আমল, কালারওয়ালা ঈমান, গ্রানওয়ালা ঈমান, স্বাদ আর মজাওয়ালা ঈমান, এই দুই কাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মেহমানের যে জান্নাতে গেলে মেহমান হব, আবার মালিকও হব, সেই জান্নাতের মালিক হওয়ার, মেহমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেনি কেউ দোয়া করেন যা। আর আগে জায়গায় দে, তাড়াতাড়ি আগে দে। এ ভাই কি রে, বন্ধ কর এটা। কি রে, এই শুনেন, আমার কিন্তু দোয়া কবুল হয়, আপনি এটা জানেন না, কিন্তু আমার দোয়া কবুল হয় আল্লাহর রহমতে। কারণ আমি এটা 2008-এ যখন আমার আব্বার নিয়ে আমি হজে গেছি, আমি একেবারে নরম হইয়া কান্নাকাটি কইরা আব্বারে বলছি, আব্বা আপনি আমার জন্য একটা দোয়া করবেন। কি দোয়া? বললাম যে আল্লাহ যেন আমার মুস্তাজাব দাওয়াত বানান, যেন আমার দোয়া কবুল হয়, এটা যেন আল্লাহ আমার বানায় দেন। আর কিছু লাগবে নেই, আমি আর কিচ্ছু লাগবে না।